নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। সমাশ্রী লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটা ওই 9টা হবে। মেয়েকে রেডি করিয়ে মেয়ে আর মেয়ের বাবা চলে গেছে স্কুল, অফিস। তারপরে আমি ছোট মেয়েকে নিয়ে সাইকেলে চেপে যাচ্ছি গোয়ালার ঘরে দুধ আনতে। ক্যান দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে দেখো পৌঁছে গেছি এখন গোয়ালার ঘরে। এইখান থেকেই দুধ নেব। তো চলো দুধটা নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। না না। এই রাস্তা দিয়ে অনেকবার যাওয়া আসা করি, কিন্তু এই জিনিসটা কোনো দিনও আমার চোখে পড়েনি। আজ হঠাৎ করেই দেখলাম, আমার চোখে পড়লো। কি জিনিসটা প্রথমে তো দেখে বুঝতেই পারিনি কি হচ্ছে। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর মানে বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা জলের পাইপ। জলের পাইপটা হচ্ছে লিকেজ হয়ে গেছে। ওইটা দিয়ে এখন সকালে তো জলের প্রেশারটা বেশি থাকে, তো ওটা দিয়ে জল হচ্ছে বেরোচ্ছে। তো খুব স্পিডি আছে বলে ওটা খুব মানে উপরের দিকে উঠছে জলটা। আর যখন স্পিড থাকে না তখন ওই স্লোভাবে যায়, এতটা এইভাবে আওয়াজ হয় না, আর এতটাও মানে জলটা ফুলে ওঠে না। তো এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, সঙ্গে সোনাও দেখছিল। বলছিল মাম্মা দাঁড়াও দাঁড়াও, আমি দেখবো, জল দেখবো। তাই ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকেও দেখাচ্ছিলাম, আমিও দেখছি, সঙ্গে তোমাদেরকেও দেখালাম জিনিসটা। এখন চলে এসেছি ঘরে। ঘরেতে সব কাজই পড়ে রয়েছে, শুধু মেয়েকে স্কুলে রেডি করিয়েছি। তারপরে মেয়ের বাবাও অফিস চলে গেছে। এখন সোনাকে খাইয়েও রেডি করিয়ে নিয়েছি। এখন আমি আমার জন্য একটু সময় বার করছি। নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে ভালোবাসতে হয়। তো এই অ্যালোভেরাগুলো যে দেখছো, এখন আমি ওই সাইডগুলো মানে ধারে যে কাঁটা কাঁটা থাকে ওইগুলো আমি ছিলে নিয়েছি। দিয়ে ওটার একটু জেল বার করব, দিয়ে চুলে লাগাবো। কয়েকদিন ধরে চুলটা ভীষণই পড়ছে, আর এখন শীতকাল, তো শীতকালের জন্য আরও বেশি পড়ছে না কি তা জানি না। তবে আমি এই অ্যালোভেরাটা জুস করে এখন মাথায় লাগিয়েছি। কালকে হচ্ছে টবের যে আমার টবে লাগানো আছে কয়েকটা অ্যালোভেরা গাছ, তো একটা টবে পুরো ভরে গেছে। মানে অনেক কটাই, বেশ অনেক কটাই চারিদিকে, টবের চারিদিকে ঝুলে পড়ছে। তো মানার বাবা কালকে ওইটা টবটা পরিষ্কার করতে গিয়ে চারিদিকে যে ঝুলে পড়ে ছিল, মানে ঝুলেছিল যে অ্যালোভেরাগুলো, সেগুলো হচ্ছে কেটে দিয়েছে। এবার আমি জানি না সেটা, আমি থাকলে পরে কাটতে দিতাম না, কারণ কি আমার অ্যালোভেরা অনেক কাজে লাগে। তো যাই হোক, কেটে যখন দিয়েছে তাই বলছিলাম কি তুমি এটা ফেলো না, আর এটা আমি ফ্রিজে রেখে দেবো, তারপরে সময় মতো আমি আমার কাজে ব্যবহার করব। তো সেটা তো কালকেও ছেড়ে মানে কেটে রেখেছিল, কালকে তো নেওয়া সম্ভব হয়নি, কালকে অনেকটা বেলাও হয়ে গেছিলো, তো তখন নেওয়া যাবে না। তো পরের দিন ওইটা হচ্ছে আমি এখন, কালকে বেলা হয়ে গেছিলো তাই লাগানো হয়নি। তা আজকে সকালে কাজকর্মর আগে ভাবলাম কি আগে ওটা মাথায় একটু জেল বানিয়ে নিয়ে নিই, তারপরে সব কাজকর্মগুলো করব। ততক্ষণে আমার মাথার অ্যালোভেরাটাও কিছুক্ষণ মাথায় থেকে যাবে, তার সঙ্গে আমার কাজটা হয়ে যাবে। কাজটা হয়ে গেলে পরে চান করব, শ্যাম্পু করব। সেই ভেবে হচ্ছে আগে সমস্ত কাজ ফেলে রেখে আমি আমার কাজ নিজের জন্য একটু যত্ন নিলাম, তারপরে এসছি আমার সংসারের যত্নগুলো নিতে। তো মোটামুটি আজকে বেশ অনেক কটাই কাজ আছে, কাজ করব। মাথায় তো অ্যালোভেরা লাগিয়ে নিয়েছি, ঠান্ডা কিন্তু খুব পড়েছে, ঠান্ডা লাগছে, তবুও লাগিয়েছি। আমার তো জানি না এগুলো লাগালে খুবই মাথায় ঠান্ডা লাগে, তবুও আমি নিয়েছি এখন। তো কি করব, ফেলে দেব? ফেলতে গেলে গায়ে লাগছে ভীষণ, ফেলবো না, থাক ওটা। আর রয়েছে যখন মাথায় নিয়েই নিই। না তাছাড়া কিন্তু নিতাম না। আমি ঠান্ডাকালে আমি অ্যালোভেরা জেলটা লাগাই না, বিশেষ করে ঠান্ডা লেগে যায়, গলা বসে যায়, গলা ব্যথা হয়ে যায়। তো যেহেতু কেটে দিয়েছে অনেক টাইম, অনেকগুলোই ছিল, সেজন্যই আজকে নিলাম।
এদিকে মোটামুটি আমি লাগিয়ে তারপরে সংসারের কর্মগুলো শুরু করেছি। ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। ঘর ঝাড় দেওয়ার আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে গরম জল দিয়ে, এখন শীতকাল তো একটু গরম জল না হলে ময়লাগুলো ভালো ছাড়তে চায় না, তাই গরম জল করে ভিজিয়ে তারপরে ঘরটা গোছাতে গিয়েছিলাম। ঘরটা গুছিয়ে তারপরে জামাগুলো কেচে বাইরে যখন আসি দেখি যে রোদ্দুরই নেই, তো মেঘলা মেঘলা হয়েছে। তাই ভাবলাম এতগুলো জামা কাপড় যদি না শোকায়, তাই ভাবলাম রোদ্দুর হবে কি না হবে দরকার নেই, মেশিনে দিয়ে দিই। দিয়ে মেশিনে দিয়ে খালি আমি জলটা শোকাবো। ওই 15 মিনিট সময় লাগবে জলটা শোকাতে। তো এদিকে মেশিনটা চালিয়ে দিয়ে আমি রান্নাঘরের জন্য তো সকালে তো তাড়াহুড়ো করে টিফিন রেডি করতে হয়, তারপরে মানে যেমনকার জিনিস তেমনই পড়ে থাকে। তো সেটাই এখন একটু মুছে নিই, ওটা তো হচ্ছে। ততক্ষণ আমি গ্যাস ওভেন আর বাসন কটা আছে ওইগুলোও ধুয়ে নেব, তারপরে হয়ে গেলে বাইরে জামাগুলো মেলতে যাব। তো রোদ্দুরটাও ভালো সেরকম নেই, কি জানি ওই জামাগুলো ভীষণ মানে শীতের জামা কাপড় তো মোটা মোটা থাকে, তাই একটু শুকোতে টাইম লাগে। মোটা মোটা জিনিস তো একটু শুকোতে টাইম লাগে। তো তার উপর আমার এদিকটাতে তো রোদ্দুর লাগে না ভালো করে। এই যে ভালো করে বলতে লাগে ঠিকই, তবে রোদ্দুর না হলে জামা কাপড় একদিনে শুকায় না, সে 2 দিন টাইম লেগেই যায়। যেহেতু আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, দেখি কত দূর কি রোদ্দুর হয়। যদি ভালো রোদ হয় তাহলে শুকিয়ে যাবে, না হলে আবার এগুলো নিয়ে আমাকে 2 দিন ধরে টানতে হবে। 2 দিন আবার আজকে বিছানা চাদর বালিশের কভার কেচেছি, ওইগুলোতে যদি আবার রোদ না লাগে ঠিক ভালো লাগে না। ওইগুলো তো আর সবসময় কাচা হয় না, ওইগুলো যেদিন কাচবো মনে হয় যেন একটু রোদ্দুরটা ভালো করে হলে ওইগুলোতে একটু যদি রোদ্দুর লাগে তাহলে ওইগুলো বেশ ভালো হয়। আর দিন করা জামা কাপড় যেগুলো আমরা পরি, আজকে রোদ্দুর না হলেও কী হয়, কালকে আবার ধুলে কি 2 দিন পরে আবার ধুবো, তখন রোদ্দুর লাগবে ঠিক আছে। কিন্তু যখনই বা বিছানার চাদর বা অন্য কিছু যেগুলো সচরাচর ধোয়া হয় না, সেই সপ্তাহে 1 দিন করে ধোয়া হয়, এই জিনিসগুলোতে যদি রোদ্দুর না লাগে তখন কেমন লাগে, ঠিক ভালো লাগে না। মানে ধোয়া কি না ধোয়া বেকার হয়ে যায়, এরকমই মনে হয়। তো এদিকে দেখো বেসিনেও তো সকালের টিফিনে কতগুলো বাসনপত্র ছিল, সেগুলো এখন ধুয়ে মেজে একদম বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে নিচটাও বেশ ভালো করে পরিষ্কার করে নেব। আজকে দুপুরে বেশি রান্না করব না, ভাবছি দেখি কি হয়। তো কালকে চিকেন হয়েছিল, ওই তরকারি একটু ফ্রিজে রয়েছে, তো এর জন্য ভাবছি কিছু করব না। আর সোনার জন্য একটু খিচুড়ি করব, আর আমাদের জন্য আর একটা কিছু করি না কি করি দেখা যাক, এখন কতদূর কি কাজ করতে পারি, যেরকম কাজ হবে সেই রকমই ভেবেছি কিছু একটা রান্না করব, না হলে ওই চিকেন দিয়েই হয়ে যাবে। কারণ অনেক কটাই কাজ করতে হচ্ছে। আগে ঘর বাড়িগুলো পরিষ্কার করব, তারপর ঘর বাড়ি মুছবো, জামা কাপড়ও বেশ বললামই তো অনেক কটা জামা কাপড় ধুয়েছি আজকে। 2-3 দিনে জামা কাপড় একদম জমা হয়েছিল, সেগুলোই আজকে একই সঙ্গে হাতে কেচেছি। তো অনেকটা কষ্ট হয়ে গেছে, যখনই বেশি জামা কাপড় থাকে, যদি হাতে কাচতে যাই তখন অনেকটা কষ্ট হয়ে যায়। মেশিনে তো দিই না, কারণ জামা কাপড় খারাপ হয়ে যাচ্ছে কেন জানি না, ওর জন্যই মেশিনে কাচি না। যতদিন থাক, যতক্ষণ পারছি ততক্ষণ হাতেই কাচি। এতদিন তো হাতেই কাচছিলাম। আমার তো জামা কাপড় শুকানো নিয়ে কথা, তো কাচতে একটু কষ্ট হলেও তো শুকিয়ে যদি যায় তাহলে আর এত কষ্ট হয় না। তাই ভাবলাম থাক হাতে কেচে হচ্ছে, জলটা যদি আমি মেশিনে শুকিয়ে নিই তাহলেও আমার তাড়াতাড়ি জামাগুলো শুকিয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। এই দেখো বাইরে কিন্তু কি সুন্দর সকালবেলা রোদ্দুর হয়েছিল, কিন্তু এখন রোদ্দুরটা একবার করে বেরোচ্ছে, একবার করে ঢাকছে। যা হচ্ছে ওই রকমই যদি হয়ে মানে 2 ঘন্টা হতে থাকে তবেই আমার হচ্ছে জামাগুলো শুকিয়ে যাবে। তো কী হয় এখন এরকমই এরকম কয়েকদিন ধরে হচ্ছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। মানে ঠিক ঠিক রোদ হচ্ছে না, মেঘ মেঘ করছে, তার উপরে বৃষ্টিও হচ্ছে না, না রোদ হচ্ছে না বৃষ্টি হচ্ছে। এইরকম করেই মোটামুটি 1 সপ্তাহ কি তারও বেশি এর দিনগুলো যাচ্ছে। আর আমাদের অনেক জায়গাতেও আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমার মা ফোন করে বলছিল যে মায়েদের ওইখানে নাকি বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, আমাদের জানি না, মনে হচ্ছে দেখে দেখে মানে ওয়েদার দেখে বুঝতে পারছি যে কবে একটা বৃষ্টি নামবে, আর নামলে পরে সে মোটামুটি 2-3 দিন থাকবে। সেই ভয়েতে আমি আর জামা কাপড় মানে জমা করছি না, যেই দিনে
প্রত্যেক দিনে জামা কাপড় প্রত্যেক দিনই ধুয়ে নিচ্ছি। জানি যে মেঘলা মেঘলা ওয়েদার করছে, মানে ও যখনই ধরবে হয়তো 2-3 দিন ধরে বৃষ্টি হবে, মানে রৌদ্র হবে না, তখন তো আরও কষ্ট হয়ে যাবে। তাই মোটামুটি এখন আর আমি জমিয়ে রাখি না, জমিয়ে তো কোনো সময় রাখি না, প্রত্যেক দিনে জামা কাপড় ধুয়ে নিই। হয়তো কোনো দিন শীতের জামা তো মানে প্রত্যেক দিন আর হয় না, একদিন ধরো রেখে দিলাম, পরের দিন ধুলাম, এই করেই হয়তো 2 দিনের জামা জমে যায়, তাছাড়া তো বেশি জমে না। সেটাও এখন জমতে দিচ্ছি না, মোটামুটি ধুয়ে নিচ্ছি। ওয়েদার তো ভালো নয়, তো বৃষ্টি নামার আগে সব কাজ গুছিয়ে রাখলে তাহলে ভালো লাগে। যদি বৃষ্টি নেমে যায় তো তখন তো আর মানে কোনো কাজই করতে ভালো লাগে না। বৃষ্টির মধ্যে যেন মনে হয় আবার শীতকালে বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি হলে এক আলাদা কথা, শীতকালে বৃষ্টি মানে তো মানে সে কি ঠান্ডা মনে হয়, সেই লেপের মধ্যে ঢুকেই থাকি। আর না খাওয়া দাওয়া না থাকে, কোনো কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগে না। এদিকে দেখো বাইরে জামা কাপড়গুলো তো মানে রোদ্দুরে দিয়ে দিয়েছি, এদিকে এসেও ঘরটা মুছে নিচ্ছি। ঘরটার মোছা কয়েকদিন ধরে হচ্ছিল, প্রায় 3-4 দিন পর ঘরটা মুছছি, পরিষ্কার করছি, আবার হয়ে যাবে 3-4 দিন হয়ে যাবে। এখন 3-4 দিন পর পরই ঘরটা মুছি, প্রত্যেক দিন করে ঘরটা মুছি না। এখন যেহেতু ঠান্ডা, খালি ঠান্ডা লেগে যায়, একটা ছোট বাচ্চা আছে ঘরে, তো মেঝেগুলোও স্যাঁতস্যাঁতে থাকে, সেই জন্য আর প্রত্যেক দিন মুছি না, ওই 3-4 দিন অন্তর অন্তর মুছি। তো এখন দেখো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এখন চান করে এখন চলে এসেছি। আমি অনেকটা সময় নিজেকে দিয়েছি, অনেকটা সময় সংসারে কাজ করেছি, তো এখন আমার পালা হচ্ছে আমাকে মেয়েকে টাইম দেওয়া। তো অনেকটা টাইম ও ঘরের মধ্যে ছিল, মানে বিরক্ত হয়ে যাচ্ছিল, তো ওকে নিয়েই এখন বাইরে খেলছে। এখন আমি ফ্রি টাইম পেয়েছি, এই ফ্রি টাইমটা আমাকে সোনাকে দিতে হয়, তো ওকে নিয়ে একটু আমাকে খেলাতে হয়, না হলে সে ঘরের মধ্যে থেকে থেকে বিরক্ত হয়ে যায়। তারও একটা মানে কেমন বন্দি বন্দি লাগে, হয়তো ভালোই লাগে না। এই টাইমটা বার করানোর জন্যই কিন্তু আমি তাড়াহুড়ো করে সকাল থেকে চেষ্টা করি না বসে সমস্ত কাজ গুছিয়ে ফেলার। আমি যদি কাজটা করে একটু সময় বার করতে পারি তাহলে আমি সোনাকে নিয়ে একটু বাইরে খেলাতে পারবো। না হলে আমি যতক্ষণ ঘরের মধ্যে কাজগুলো করব তো ও ঘরবন্দি হয়ে থাকে, তো আমার সেটা একদমই ভালো লাগে না। তো এই বয়সে তো বাচ্চা এখন বাইরে খেলাধুলা করবে, বাইরের মানে বাইরে থাকার বয়স, তো ঘরের মধ্যে থাকাটা আমার একদমই ভালো লাগে না। তো চলো যাই হোক, টাটা।